1 মিনিটের মধ্যে এইচএসসি ব্যাচ 2026 মার্কশিট সহ কীভাবে রেজাল্ট দেখব সেই সিস্টেমটাই আজকে দেখাবো। তো আপনারা ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এবং সার্চ বক্সে এখানে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কয়েকটা ওয়েবসাইট আসবে। তো আপনারা প্রথম যেটা থাকবে সেটাতেই ঢুকবেন। প্রথমটাতে ঢোকার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম অফ বোর্ড যেটা আছে, এখানে আপনাদের যে বোর্ড হবে সেই বোর্ডটা সিলেক্ট করবেন। আমি দেখানোর জন্য রাজশাহী সিলেক্ট করতেছি এবং নেম অফ এক্সামিনেশন অবশ্যই এখানে আপনারা এইচএসসি দাখিল যেটা এটা সিলেক্ট করবেন এবং এরপর হচ্ছে ইয়ার অফ দ্য এক্সামিনেশন অবশ্যই আপনারা 2026 সিলেক্ট করবেন। আমি যেহেতু দেখাবো সেক্ষেত্রে আমি 2020 সিলেক্ট করব এবং তারপর হচ্ছে টাইপ অফ রেজাল্ট এখানে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপের অপশান আসবে। রোল নাম্বার যার যে রোল নাম্বার সেটা অবশ্যই পূরণ করবেন। আমি দেখানোর জন্য আমি বিগত যে রোল নাম্বার ছিল সেটা আমি ফিল আপ করতেছি। তো এখানে হচ্ছে 130121, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1712710609। এটা দেওয়া হয়ে গেলে এখানে পাশেই দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা এসেছে। ক্যাপচাতে যা থাকবে সেটা আপনারা ক্যাপচাতে পূরণ করে দেবেন। এখানে আছে 3449। তো আমি এখানে দিচ্ছি 3449। ক্যাপচা পূরণ হয়ে গেলে পাশে দেখবেন ভিউ রেজাল্ট, অবশ্যই ভিউ রেজাল্টটা দিয়ে দেবেন। তো ভিউ রেজাল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে যে প্রার্থী ছিল তার ডিটেলস, নাম, সে কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছে, কোন স্কুল থেকে দিয়েছে, কত জিপিএ পেয়েছে এবং কোন বিষয়ে কত, কোন বিষয়ে কোড নাম্বার, কোন বিষয় কত গ্রেড অনুযায়ী দেখতে পারবেন কোন বিষয় কত গ্রেড করে পেয়েছে, সব কিছু এখানে আসবে। তো আপনারা এভাবে আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন খুব সহজে, খুব স্বল্প সময়ের মধ্যে একবারে মার্কশিট সহ। তো আশা করি সকলে বুঝতে পারছেন। সুস্থ থাকবেন, সবল থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।